একদা এক বনে সিংহ আর এক গাধা বাস করত। দুজনের মধ্যে বেশ বন্ধুত্ব। দুজন দুজনকে ছাড়া একদমই চলতে পারে না। যেখানেই যায় দুজন একসঙ্গে যায়। গল্প গুজবে মেতে ওঠে তাদের সারাটা দিন। সুখ দুঃখের সব গল্প দুজন দুজনের সঙ্গে শেয়ার করে। একদিন দুজন ঘুরতে ঘুরতে জঙ্গলের ভেতরে প্রবেশ করলো। হঠাৎ তাদের সামনে একটা সিংহ এসে হাজির। তখন গাধাটাও তড়িঘড়ি করে পালানোর চেষ্টা করলো। আর শিয়াল তো দে ছুটতে ছুটতে গিয়ে কি বলে, ওই যে যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায়, শিয়াল গিয়ে পড়লো সিংহের মুখের কাছে। শিয়ালটা বলল, মহারাজ আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার সামনে এসে পড়েছি। আমি মহা ভুল করে ফেলেছি। আমি মহা অন্যায় করেছি। আপনার সামনে এসে, আপনি বনের রাজা সিংহ, আপনার সামনে আসাটা আমার উচিত হয়নি। আমি একটা ক্ষুদ্র প্রাণী। ওই যে শিয়ালকে শিবরাম পণ্ডিত বলা হয়, এটা সেটাই হয়েছে। শিয়াল তো ভীষণই চালাক। তখন সিংহ বলল, কেন তুমি এসেছো? বলে, দেখুন মহারাজ, আমি আমার প্রাণ বাঁচাতে গিয়ে আপনার সামনে এসে পড়েছি। আমি বুঝতে পারিনি। আপনি আমাকে ক্ষমা করুন, আমাকে মার্জনা করুন মহারাজ। তবে আমি আপনার একটা কাজ করে দিতে পারি, আপনার একটা উপকার করে দিতে পারি। তখন সিংহ বলল, কি উপকার আগে সেটা বলো। তখন বলল, মহারাজ আপনি এটুকু ভরসা দিন, আপনি আমার প্রাণটা ভিক্ষা দেবেন। তখন বলল, আগে কাজটা তো বলো, তারপর দেখবো প্রাণ ভিক্ষা দেওয়া যায় কিনা। তখন বলল, ওই দেখুন অদূরে, ওই যে দূরে দাঁড়িয়ে আছে একটা গাধা, আমি আপনাকে ওই গাধাকে এনে দিতে পারি আপনার মুখের সামনে, আপনি যদি আমার প্রাণটা ভিক্ষা দেন। তখন সিংহ বলল, বেশ তো, আগে তবে তাই হোক, তুমি ওকে এনে দাও, আমি তোমার প্রাণ ভিক্ষা দেব, কথা দিলাম। তখন বাঘ বলছে, যা, অনেকদিন পর বেশ মজা করে খাওয়া যাবে বলে মনে মনে বলে শিয়ালকে বলছে, যা তাড়াতাড়ি গিয়ে নিয়ে আয়, আমি কথা তো দিয়েছি, যা তো আগে গিয়ে আমার খাবারটা এনে দে আমার সম্মুখে। তখন শিয়ালও বাঘের এই কথা শুনে শিয়াল খুশি মনে গেল গাধার কাছে। গাধা তো তার প্রিয় বন্ধু। গাধাকে যেটা বলে বুঝাচ্ছে গাধাও সেটা বুঝেছে। গাধা বন্ধুর কথা বিশ্বাস করে শিয়ালের সঙ্গে সঙ্গেই চলল। শিয়াল গাধাকে ভুলিয়ে ভালিয়ে এনে ওই একটা ফাঁদে ফেলে দিল। সিংহ দূর থেকে লক্ষ্য করছে, যেই না দেখলো গাধা সত্যি একটা ভালো পাকে পড়ে গেছে, গাধা আটকে গেছে, এখান থেকে গাধা আর বেরোতে পারবে না, তখনই সিংহ গিয়ে আগে শিয়ালকেই মেরে ফেললো। তারপর শিয়ালকে মেরে সিংহ আস্তে আস্তে গাধার কাছে গিয়ে গাধাকেও মেরে ফেললো। মেরে নিজের আহার বানিয়ে দিল। ওই যে কথায় আছে যে নিজেকে বাঁচাতে অন্যের ক্ষতি করতে গেলে নিজের ক্ষতিটা আগেই হয়। তাই সব সময় সাবধানে থেকো বন্ধু, নিজের ভালো চাইতে গিয়ে যেন অন্যের কোনো ক্ষতি না হয়। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো জানাবে কিন্তু। আর আমার এই গল্পটা কেমন লাগলো তোমাদের কাছে কমেন্টে বলবে কেমন, আমি অপেক্ষায় থাকলাম। আর তোমরা এই ভিডিওটা কোথা থেকে দেখছো? ইউটিউব থেকে? তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে ফলোটা করো কিন্তু বন্ধুরা। আর এই যে লাইকটা করতে একদমই ভুলো না।